বাবা, বুঝেছি, বরমশাইয়ের ঘুম পেয়েছে মনে হয়। বিছানা ঝাড়ছ যে? ঘুম পেয়েছে গো। আজকে সারাদিন প্রচন্ড ব্যস্ত ছিলাম। সারাদিন আর কি, সেই আমার তো এখন গাধার আয়ু চলছে। গাধার আয়ু গল্পটা জানো? গল্পটা হচ্ছে এরকম: মানুষ, কুকুর, গাধা আর পেঁচার তোমার আয়ু বন্টন হচ্ছিল। তো সবার 40 বছর করে দিয়েছে ভগবান। তো কুকুর বলছে, আমি মানুষের উচ্ছিষ্ট ভোজন করে আর কতদিন, আমি অতদিন বাঁচতে চাই না। তো কুকুরের থেকে মানুষ 20 বছর নিয়েছে। গাধারও 40 দিয়েছিল, গাধার থেকে মানুষ 20 বছর নিয়েছে। পেঁচার 40 দিয়েছিল, পেঁচার থেকে মানুষ 20 বছর নিয়েছে। নিয়ে এবার কি হয়েছে? এবার হয়েছে ব্যাপারটা, মানুষ প্রথম যে 40 বছরের আয়ু, সেটা মানুষের মতো বাঁচে। 40 থেকে 60 পর্যন্ত গাধার আয়ু। 40 থেকে 60 পর্যন্ত গাধার মতো খাটে। 60 থেকে 80 কুকুরের মতো বাঁচে। কুকুরের মতো বলতে একবেলা খায়, একবেলা খায় না, ছেলে পুলে লাথি ঝাঁটা মারে, ঠিক কুকুরের মতো। আর 80 থেকে 100 যারা বাঁচে, ওই আয়ুটা হচ্ছে পেঁচার আয়ু। ওই ঘরের এক কোণে পড়ে থাকে, দিনের বেলা আবছা দেখে, কে এলো কে গেল, এই হচ্ছে তোমার পেঁচার আয়ু। তাই মানুষ বড় আহম্মক, অনেক দিন বাঁচবে এই চিন্তা করে আয়ুগুলো সবার থেকে গুছিয়ে নিয়েছিল। নেওয়ার পরে এই অবস্থা। মানে আমার এখন গাধার আয়ু চলছে, গাধার মতো সারাদিন খেটে এলাম, এবার আবার পেয়েছে ঘুম, বিছানাটা এবার আমাকে করতে হবে। আর এই শাড়িগুলো এখানে কার গো? ওই শাড়িগুলো ফলস পিকো করতে দিয়েছে। ফলসপিকে হয়ে গেছে সব? না, করবো কালকে। ও হ্যাঁ, পুজো চলে এলো তো। ঠিক আছে, এগুলো হয়ে গেলে এখান থেকে সরিয়ে রেখো, ভাঁজ করে রেখো। মশারি টাঙাতে হবে, বুঝলে? এই এখন বর্ষাকাল তো, আর আশেপাশে সব চারিদিকে বাগান। এখন যদি মশারি না টাঙাই, যদি ডেঙ্গু ম্যালেরিয়া হয়, চারিদিকে জল হয়ে আছে। বর্ষা প্রচুর হয়েছে, পিছনে বাগান আর বাগানে জল।